আমাদের গ্রাম্য সমাজে বহু আগে থেকেই এমনকি আজও অনেক মফস্বল শহরে একটি বিশ্বাস চালু আছে। কিছু চুরি হলে চাল পড়া খাওয়ালে চোর ধরা পড়ে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি চুরি করছে সে এ চাল গিলতে পারবে না। কারো গলা শুকিয়ে যায়, কারো আবার রক্ত ওঠার কথাও শোনা যায়। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি চাল পড়া খেলে চোর ধরা পড়ে, নাকি এটি শুধুই বিশ্বাসের খেলা? আজ আমরা এই বিষয়টা দেখব, কোনো ধর্ম বা বিশ্বাসে আঘাত না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সাইকোলজির আলোকে। চুরি হলে সাধারণত কি হয়? সন্দেহভাজন কয়েকজনকে ডাকা হয়, চালের উপর দোয়া পড়ে ফু দেওয়া হয়, তারপর সবাইকে সেই চাল খেতে দেওয়া হয়। বিশ্বাস, চোর চাল খেতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন ভেবে দেখুন, আপনি কি নিজ চোখে কখনো দেখেছেন যে কেউ চুরি করার কারণে চাল গিলতে পারেনি? শোনা কথা নয়, চোখে দেখা যাচাইযোগ্য প্রমাণ। তবুও বাস্তবে দেখা যায় কিছু মানুষ সত্যিই চাল খেতে পারে না। কেন? এর উত্তর লুকিয়ে আছে মানব মস্তিষ্কে। প্রথমত, ধর্মীয় বিশ্বাস। শৈশব থেকেই এই বিশ্বাস আমাদের মাথায় গেঁথে যায়। চুরি করার পর সেই বিশ্বাসের মুখোমুখি দাঁড়াতে হলে মস্তিষ্ক নিজেই চাপ তৈরি করে। দ্বিতীয়ত, ভয় ও অপরাধবোধ। চোর জানে সে ভুল করেছে। এই ভয় থেকেই শরীরে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, ফলে মুখ শুকিয়ে যায়, লালা কমে যায়, চাল চেবানো কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, সামাজিক চাপ। একজন একটু অস্বস্তিতে পড়লেই চারপাশের সবাই ধরে নেয়, এই তো চোর। এই চাপ ভয়কে আরও বাড়িয়ে দেয়। এটাই আসলে সাইকোলজিক্যাল রেসপন্স, কোনো অলৌকিক শক্তি নয়। তাহলে কি এটা মাইন্ড হ্যাকিং? এক অর্থে হ্যাঁ। মানুষ যা বিশ্বাস করে মস্তিষ্ক সেটাকেই সত্য বানিয়ে ফেলে। কিন্তু একটা কথা পরিষ্কার, এই বিশ্লেষণ চুরি শেখানোর জন্য নয়, বরং বোঝানোর জন্য। সব কিছুই অলৌকিক নয়, অনেক কিছুই মানুষের মন ও মস্তিষ্কের খেলা। কুসংস্কার ভাঙা মানেই ধর্ম ভাঙা নয়, বরং সত্যকে বোঝার সাহস। শ্রাবণী শেফা, বিপিসি নিউজ।